হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে খুব সিম্পল কিন্তু ইজি আর খুবই টেস্টি খেতে বাসন্তী পোলাওয়ের রেসিপি শেয়ার করব। তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি 500 গ্রাম। 500 গ্রাম হচ্ছে তোমার কামিনী ভোগ যে পোলাওয়ের চাল সেটা নেবে। আমি এখানে গোবিন্দভোগ নিয়েছি, ট্রাই করছিলাম গোবিন্দভোগ দিয়ে করার, কিন্তু বিশ্বাস করো কামিনী ভোগ যে পোলাওয়ের চাল সেটাতেই সবথেকে ভালো হয় পোলাওটা। তো আমি এখানে গোবিন্দভোগ নিয়েছি, তোমরা কিন্তু কামিনী ভোগই নেবে। আমি কামিনী ভোগ দিয়েই করি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি গোবিন্দভোগ দিয়ে ট্রাই করলাম। তো এখানে 500 গ্রাম চাল নিয়েছি, ঘি নিয়েছি 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর আদা বাটা। আমি আদা গ্রেট করে দিয়েছি, তোমরা বেটেও দিতে পারো। তো হয়ে গেছে, মেখে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো। তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে ঘি গরম করেছি আর গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো কাজু কিশমিশ যতটা তোমরা খেতে চাও আর কি, ততটা ভালো করে ভেজে নিয়ে চালটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। অনেকে জল দেয় তারপরে চাল দেয়, কিন্তু আমরা আগে চালটাকে ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিই। তারপরে যখন ভাজা হয়ে যায় তারপরে পরিমাণ মতো জল দিই। মানে 500 গ্রাম চাল নিয়েছি তো 1 লিটার জল তো দিতেই হবে। যতটা চাল নেবে, যদি 4 কাপ চাল হয় তাহলে 8 কাপ জল দেবে। এখানে আমার পুরো জল ফুটে এসছে, অর্ধেক হয়ে গেছে জলটা। তো তারপরে আমি লবণটা দিয়ে দিয়েছি, এখনও চিনি আমি দিইনি, চিনিটা একটু শেষের দিকে দিই। তারপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি 3-4টে মতো। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে একটু ফ্লেমটা মানে লো টু মিডিয়াম করে দেবো, মিডিয়াম ফ্লেম আর কি। তো দিয়ে দিলাম। তারপরে দেখো বারবার একবার করে চেক করে নিতে হবে যে তলায় লেগে যায়। আমার যেহেতু ননস্টিকের কড়াই ছিল, লাগার কোনো ভয়ই ছিল না। তোমরা যদি অ্যালুমিনিয়ামের বা লোহার যে কোনো কড়াই যদি করো, তাহলে কিন্তু একটু তলায় লেগে যাওয়ার ভয় থাকে, বারবার নেড়ে চেড়ে দেখে নেবে। আর আমি ননস্টিকেই করি, যখনই করি তাহলে আর লাগার ভয়টা থাকে না। আর এখানে দেখো আমি 6 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, চারিদিকে চিনিটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে সেটাকে ভাতের সঙ্গে মানে চালের সঙ্গে মিক্স করে নেব। চালটা আমার প্রায় হয়ে এসেছে, একটু আর কি হালকা একটু কাঁচা ফ্লেভার আছে, সেটাও হয়ে যাবে এই ভাপে ভাপেই। তো ভালো করে হওয়ার পরে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এখানে পুরো ঝুরঝুরে ভাত আমার হয়ে গেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে না, তখন আরও ঝুরঝুরে হবে। তো ব্যাস, এটা আমার কমপ্লিট। ঢেকে দিলাম আমি এখানে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।